এটা তো একটা নীতিগত প্রশ্ন যে আমরা যে স্তরে এক সাংসদরা আমাদের সমাজে বিলং করে সেই স্তরের মানুষ হিসেবে যাদের চিন্তা করার কথা দেশের সাধারণ জনসাধারণের জনগণের, বিশেষ করে মেহনতি খেটে খাওয়া মানুষ যারা আমাদের দেশে বেশিরভাগ ব্র্যাকেটের মধ্যে পড়ে, প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি মানুষ, তাদের রোজগারটা কোন জায়গায়, যেটা একটু আগেই আপনারা দেখালেন যে প্রকৃত বাজার মূল্য থেকে তাদের রোজগার পিছিয়ে পড়ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। সেখানে সাংসদরা যে ব্র্যাকেটে বেতন পান বা পাচ্ছেন, শুধু বেতন তো না, বেতনের সঙ্গে কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স এবং আরও যেটা অ্যালাউন্সগুলো পাওয়া যাচ্ছে, অফিস অ্যালাউন্স ইত্যাদি বা ডেলি অ্যালাউন্স আরও যেগুলো পাওয়া যায়, সবটা মিলে ওটা অনেকটা বৃদ্ধি। এবং এটা আমাদের সময় থেকে, আমি 15 লোকসভায় ছিলাম, সেটা অনেক গুণ বেড়েছে। মানে ধরুন এবারই বেড়েছে 51,000 টাকা। এই শুধু 1 লাখ থেকে 1,24,000 টাকা যেমন স্যালারি বেড়েছে, তেমনি কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্সই 10,000 টাকা বেড়েছে, 60 থেকে 70,000 টাকা। এবং আরেকটা আপনার অফিস অ্যালাউন্স, ওটাও বেড়েছে আপনার 70 থেকে 87,000 টাকা। তো এটাই নিটলি 51,000 টাকা বেড়েছে। এখন ইনারা যদি যুক্তি দেন যে বাজার দরের সঙ্গে আমি পাল্লা দিতে পারছি না, তাহলে ভারতবর্ষের মানুষকে পরিহাস করা হবে। কারণ 2,51,000 টাকা মাসে পেয়ে এবং অন্যান্য আনুষঙ্গিক আয় বা তাদের নিজস্ব কি সম্পদ আছে না আছে বা পেশাগত তিনি কোনো রোজগার করেন কিনা, ওগুলো আমি বাদই দিলাম। কিন্তু একটা সাধারণ ফ্যামিলি হিসেবেও তা গাড়ি ঘোড়া চড়ে যদি 2 লক্ষ 2.5 লক্ষ টাকাতে তার যদি সাধারণভাবে না চলে, তাহলে তিনি এদেশের মানুষ বলে আমি তাদের গণ্য করতে আমার অসুবিধাই হবে। সত্যি কেমন একটা মনে হয় আপনার দলের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের কোন একটি লেখায় আমি পড়েছিলাম, যতটা মনে পড়ছে, যে কৃচ্ছ সাধনটা রাজনীতির ক্ষেত্রে একটা গর্ব করার মতো বিষয় নয়। অনেক গান্ধীবাদীদেরকেও, মানে তিনি তার জীবনের কথা বলেছেন, এমন কৃচ্ছ সাধন করতে দেখেছি আজকালকার অনেক বামপন্থী দলের নেতাকর্মীর মধ্যে, যেটা দেখি না। ফলে কৃচ্ছ সাধন করছি, এটা কোনো গর্বের বিষয় নয়। আমার ঠিক এখান থেকেই প্রশ্ন, ঠিক যেভাবে আপনি ওই বর্ধিত বেতন না নেওয়ার জন্য, অথবা বরুণ গান্ধী আপনার ঠিক উল্টো মতের, উল্টো পথের একজন সাংসদ, 9 বছর বেতন নেননি, সত্যি কি এটা মনে করার মতো কোনো বিষয় যা সাধারণভাবে আমাদের কাছে কাম্য, তার উল্টোটা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে? এটা কি ভালো গণতন্ত্রের লক্ষণ, তরুণবাবু? আমি প্রথমে আপনাকে বলি, আমি আমার প্রাথমিক বক্তব্যেই বলেছি, এটা কৃচ্ছ সাধনের প্রশ্ন নয়, এটা নীতি এবং নৈতিকতার প্রশ্ন। আমি কি বলেছি? আমি বলেছি সময়ের নিরিখে যে পয়সাটা আমাদের সাংসদদের টাকাটা দেওয়া হয়, এবং একটু আগে একজন উল্লেখ করছিলেন নানান রকম যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাতে স্বচ্ছন্দে এদেশের বুকে একজন সাংসদ খেয়ে পড়ে ভালোভাবে গাড়ি চড়েও থাকতে পারেন এবং তাদের জীবন নির্বাহ করতে পারেন। তার জন্য তাদের অসৎ পথে যেতে হবে না, চুরি করতে হবে না। দেখুন, আমাদের সময়ে আমরা 42,000 টাকা দিয়ে শুরু করেছিলাম অ্যালাউন্স নিয়ে। 16,000 টাকা বোধহয় আমাদের মূল স্যালারি ছিল, আমাদের 12,000 টাকা ছিল কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স, একটু বলতে দেবেন, এবং আরেকটা ছিল আমাদের যেটা অ্যালাউন্স, আপনার অফিস অ্যালাউন্স, সেটা ছিল 2জন পিএর জন্য 14,000 টাকা। ইট ওয়াজ 42,000। বেড়ে হয়েছিল 10 সালের যে আর্গুমেন্টটা আমি করেছিলাম ওই 2010 সালের 17ই আগস্ট সংসদে, সেটা বেড়ে হয়েছিল আপনার ওই 1,01,01 টাকা মতো অ্যালাউন্স জুড়ে আমি বলছি, ঠিক আছে? অর্থাৎ আমি 59,000 টাকা করে বৃদ্ধি আমি দেখেছিলাম, এবং আমার সংসদ জীবনের বাকি সময়টা আমি এই একেবারে শেষ, তরুণবাবু আপনাকে থামাতে বাধ্য হচ্ছে। অত্যন্ত ইন্টারেস্টিং আপনি একটি জায়গা বলছিলেন, মানে 24,000 টাকা 1 লাফে নয়, 1 লাফে 59,000 টাকাও বেড়েছে। অর্থাৎ এই নজির আগেও ছিল। তরুণবাবুই বলছিলেন, তরুণ মণ্ডল, প্রাক্তন সাংসদ। প্রশ্ন একটাই, আমি ছোট থেকে আমার মাকে বা বাবাকে দেখিনি আমরা অভুক্ত থাকলে বা কম খেয়ে থাকলে তারা পুরো পেট খেয়ে শুয়ে পড়েছে। যারা আমাদের কথায় কথায় নিজেদের অভিভাবক বলে দাবি করেন, আমাদের জনপ্রতিনিধিরা, তারা কেমন জনপ্রতিনিধি যে জনতা অভুক্ত থাকতে বা অর্ধভুক্ত থাকতে তারা নিজেদের বেতনের আয়োজনটা 5 বছর অন্তর ঠিক করে নেন? কোন মুখে করেন, কোন বিবেকে?